আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মাইক্রোটিক রাউটার ওয়াইজ ভার্সন 7-এ লাস্ট ক্লাসে বিজিপির একেবারে বেসিক কনফিগারেশন দেখছিলাম। বিজিপির বেসিক কনফিগারেশন আমরা বিজিপির একটা স্যাম্পল কনফিগারেশন দেখছি। তো বিজিপি আমাদের টপোলজিতে আমাদের বিজিপি যে পয়েন্ট গুলোতে বা যে কানেক্টিভিটি গুলোতে লাগবে, এটা হচ্ছে আপ স্ট্রিম, তার এস নাম্বার হচ্ছে এটা। এটা আপ স্ট্রিম, অ্যানাদার আপ স্ট্রিম, এটা হচ্ছে এস এটা। আর এটা হচ্ছে একই অর্গানাইজেশনের রাউটার, এস নাম্বার হচ্ছে এটা। তাহলে দুইটা রাউটারের সাথে আমাদের কি হবে, বিজিপি। হ্যাঁ, বিজিপি প্রাইমারি সেকেন্ডারি আর কি, মাল্টিপল লিঙ্ক, বোথ IPv4 এবং IPv6। এটা আমরা কমপ্লিট করব এই পোর্শনটা। তাহলে আমরা দেখি, শুরু করি। প্রথমে আমরা যাচ্ছি আপস্ট্রিম ওয়ান রাউটার। আপস্ট্রিম ওয়ান রাউটারের ক্ষেত্রে এখানে তিনটা ইন্টারফেস: ইথার 1, ইথার 2, ইথার 3। IPv4 অ্যাড্রেস, ম্যানেজমেন্ট 1515, এই পয়েন্ট টু পয়েন্টটা দেওয়া হয়নি। এখানে একটা পয়েন্ট টু পয়েন্ট আমরা দিয়ে রাখি, এই দুইটা আপস্ট্রিম 1 এবং আপস্ট্রিম 2 এর ভিতরে। এটা মাল্টিপল ভিলেনের আমাদের এখানে প্রয়োজন হবে না। হুম, এটাকে ডিরেক্ট ইন্টারফেসে নিচ্ছি। আচ্ছা, 1.0, 1.4, এটা আমরা দিলাম লাইক 1.32/30। এখানে দিলাম হচ্ছে 20। স্ট্রিম আইপি হচ্ছে 209.165.1.33/30। এটা ইন্টারফেস হচ্ছে ইথার 1। ওকে, IPv4, IPv6, বেসিক্স অ্যাড্রেস, বেসিক্স অ্যাড্রেসের ক্ষেত্রে ইন্টারফেস হচ্ছে আমাদের ইথার 1। আইপি হচ্ছে 2001, চারটা ওয়ান, তারপরে 6001, এখানে লাস্টে কত, 20, এখানে আমরা দিলাম 21। আচ্ছা, IPv4 এবং V6 আইপি কনফিগারেশন ডান। এখন এইখানে আমাদের আপস্ট্রিমের রাউটার একটাই, এই রাউটারের সাথে আপস্ট্রিম 2 এবং এই 137385 এই এসএনটা কানেক্টেড। তো এখানে আমাদের কি হবে, পয়েন্ট টু পয়েন্ট বিজিপি কনফিগারেশন আমরা করব। রাউটিং বিজিপি ডিসকানেক্ট হয়েছিল। So,
এটা চালু আছে। যেটা আমরা বলছিলাম যে আপস্ট্রিম ওয়ান রাউটারের আমরা আইপি কনফিগারেশন করছি IPv4 এবং v6। IPv4 একটা স্যাম্পল বিজিপি কনফিগারেশন এখানে আমরা করছি অলরেডি। তো এখানে যেটা উম, আমাদের অপশন আর কি, আমরা নতুন একটা কানেক্ট অ্যাড করি। এখানে টোটাল আমাদের ট্যাব হচ্ছে চারটা: জেনারেল, এক্সট্রা, অ্যাট্রিবিউট, ফিল্টার। এখন আমরা যতটুকু শিখতেছি সেটা হচ্ছে একেবারে বেসিক, যে কনফিগারেশনের রেসপেক্টে যে অপশনগুলো একেবারে ম্যান্ডেটরি। যেমন রিমোট অ্যাড্রেস, এটা ম্যান্ডেটরি। লোকাল রোল, এটা ম্যান্ডেটরি। এস নাম্বার দিতে হবে, এটা ম্যান্ডেটরি। হ্যাঁ, তো এখানে আমি যদি বলি এনটিটি, এনটিটি না, এটা আপস্ট্রিম টু। আপস্ট্রিম টু হচ্ছে এস এন 132। এখানে কোনো ইন্টারনেট বা আদার্স কোনো কিছু নয়। রিমোট অ্যাড্রেস, এখানে IPv4 এর ক্ষেত্রে আমরা আইপি ব্যবহার করলাম এটা। কপি করছে, এটা হচ্ছে আমাদের 34। এস নাম্বার এই পাশে হচ্ছে 13, তিনটা জিরো, সরি 3.0.2, 3.0.2। এটা হচ্ছে কি টাইপ, এটা হচ্ছে ইবিজিপি। বাকি টেমপ্লেট, টেমপ্লেট হচ্ছে ডিফল্ট। অ্যাপ্লাই, দেন ওকে। এটা গেল হচ্ছে আমাদের অফিস্টেম 1 এবং অফিস্টেম 2 এর রেসপেক্টে। আর আমাদের কাস্টমার, অফিস্টেমের যে কাস্টমার কোড রাউটার, আর একটা বিজিপি এখানে হবে, সেটা হচ্ছে সেকেন্ডারি লিঙ্ক, তাই না? এটা প্রাইমারি হলে এটা হচ্ছে সেকেন্ডারি লিঙ্ক। সেকেন্ডারি লিঙ্ক টেমপ্লেট ডিফল্ট, এস নাম্বার অটোমেটিক্যালি চলে আসছে, রাউটার আইডি অটোমেটিক্যালি আসছে। রিমোট অ্যাড্রেস আমাদের এই লিঙ্কটা আর কি, আপস্ট্রিম 1 থেকে কোর রাউটার 2, সেকেন্ডারি 1.4। 1.4 হইলে এই পাশে আমার বসানো থাকবে হচ্ছে 1.6, হচ্ছে আমার নেইবার। এস নাম্বারটা ঠিক থাকবে, ইবিজিপি, লোকাল রোল ইবিজিপি, এটাও ঠিক থাকবে। আদার্স অপশন আমাদের দরকার নেই আর কি। এখানে তাহলে তিনটাই ইবিজিপি কনফিগারেশন হবে। আমরা তিনটাই ইবিজিপি কনফিগারেশন কমপ্লিট করলাম। একটা হচ্ছে আপস্ট্রিম 2 এর সাথে, এবং একটা হচ্ছে, আর দুইটা হচ্ছে কোর রাউটার 1 আর একটা কোর রাউটার 2। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের IPv4 এর রেসপেক্টে। ঠিক আছে, যেহেতু এখানে আমরা IPv4 নেইবার এটা করলাম, সেক্ষেত্রে এখানে অ্যাড্রেস ফ্যামিলি আমরা আইপি এটা বলতে পারি। হ্যাঁ, অ্যাড্রেস ফ্যামিলি আইপি এটা বলতে পারি, মোর স্পেসিফিক করা বেটার। ওকে, এখন আমরা কি করলাম, IPv6। এটা দিয়ে কি হবে এটা বুঝি নাই। আপনার এই যে বিজিপি গুলো করলাম সবই তো IPv4 এর রেসপেক্টে না? জি। হ্যাঁ, তাহলে অ্যাড্রেস ফ্যামিলি আইডেন্টিফায়ার, তাহলে এটা অ্যাড্রেস গুলো হচ্ছে IPv4। তো এটা ডিফল্ট আমি যদি নাও দেই, তাও সে বুঝে নিবে এটা আইপি, মানে IPv4 এর জন্য। ঠিক আছে, তো আমরা চাইলে এই অপশনটা চেকমার্ক দিয়েও করতে পারি, এটা অপশনাল আর কি। হ্যাঁ, ঠিক আছে। কারণ কেন করলাম আমি, এখন আমি IPv6 এর পেয়ারিং করবো, তাহলে এটা IPv4, আর যখন IPv6 করবো তখন IPv6 এ টেক মারবে। মানে যখন যেটা করবো তখন স্পেসিফিক আমি বলে দিচ্ছি, রাউটারকে আর কষ্ট করতে হচ্ছে না যে এটা IPv4 v6 কেমনি কি। হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এখন এইখানে যে প্যারামিটার গুলো আমি দিছি, নাম দিছি একটা, এস নাম্বার দিছি একটা, রাউটার আইডি দিছি একটা, এই টেমপ্লেটটা
আমি IPv6 এর জন্য ব্যবহার করতে পারবো। কারণ IPv6 এর বিজিপি যখন করব, তখনও রাউটার আইডি IPv4 এর আইপি হচ্ছে রাউটার আইডি। ঠিক আছে। এখানে আমার কোনো কিছু আর চেঞ্জ করা লাগবে না টেমপ্লেটের রেসপেক্টে। এখন টেমপ্লেটে যদি আমি আবার এখানে বলতাম, অ্যাড্রেস ফ্যামিলি যদি ডিফাইন করে দিতাম এটা IPv4 এর জন্য, হ্যাঁ, তাহলে আমাকে আর একটা টেমপ্লেট তৈরি করা লাগতো। যেহেতু এখানে আমি টেমপ্লেটে অ্যাড্রেস ফ্যামিলি মেক শিওর করি নাই বা বলি নাই, আমি এইখানে এসে বলতেছি অ্যাড্রেস ফ্যামিলি, সেহেতু এখানে একটা সিঙ্গেল টেমপ্লেটে আমি V4 এবং V6 দুইটা বিজিপি সেশন আমি করতে পারবো। আচ্ছা, এবার আসি হচ্ছে V6। V6 এর ক্ষেত্রে আমাদের ইথার 1 কপি আপস্ট্রিম 2 এর সাথে আমাদের এখানে চেঞ্জেস, রাউটার আইডি তো সেম থাকবে, কোনো চেঞ্জেস হবে না, শুধু রিমোট অ্যাড্রেসটা চেঞ্জ হবে, এস তো ঠিকই থাকবে। তাহলে এখানে আমাদের 2 1, ওই পাশে দেওয়া থাকবে 2 2 2 2। তারপরে স্ল্যাশ এটা আমাদের দেওয়ার প্রয়োজন নাই আর কি। এটা হচ্ছে আমাদের এখানে মেনশন করতে পারি যে এটা IPv4, আর এটা যদি মেনশন নাও করি, পরেরটাকে আমি বললাম IPv6। হ্যাঁ, IPv6 এটা মেনশন করলে বেটার। V4, IPv4। ওকে, তাহলে এটা আমরা IPv6 এর রেসপেক্টে করতেছি। আমি এখানে অ্যাড্রেস ফ্যামিলি ভুল করে আইপি রাখলাম। হ্যাঁ, ভুল করে আইপি রাখলাম, দেখেন কোনো প্রবলেম হয় কিনা, আমরা টেস্ট করতেছি আর কি। ওকে, তাহলে এইভাবে আমি এটাকে কনফিগারেশন শুধু এইটাকে চেঞ্জ না করে জাস্ট ওকে দিয়ে রাখলাম। এটা হচ্ছে IPv6। আবার আপনার নেমিং কনভেনশন গুলো যদি আপনি এইভাবে করেন, লাইক এই যে IPv4, হ্যাঁ, অথবা V6 যেটাই হোক, তাহলে এটা যদি আমি শুরুতে দিতাম, তাহলে কি হইতো, IPv4 এর পেয়ারিং গুলো আমি পরপর পাইতাম, তারপরে V6 এর পেয়ারিং পাইতাম। ঠিক আছে। এখন যে যেভাবে চিন্তা করে, এটা চিন্তাধারাটা হচ্ছে সম্পূর্ণ মানুষের ভিতরের জিনিস আর কি। হ্যাঁ, লাইক আমি যদি এই V4টা বামে নিয়ে আসতাম, IPv4 নেমিং গুলো সম্পূর্ণ নিজেদের ভিতরের ইয়ে আর কি, IPv4। তাহলে এই IPv4, এইটা IPv4 যতগুলো পেয়ারিং আছে সবগুলোতে আমি এখানে এইভাবে দিয়ে রাখলাম। তাহলে আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে IPv4 গুলো পরপর থাকবে, আর V6টা যতগুলো V6 এর পেয়ারিং হবে সেগুলো ডিফারেন্ট থাকবে আর কি। এটা হচ্ছে V6, উপরে V4, তারপর এটা হচ্ছে V6। ওকে, এখন আমরা আসি হচ্ছে প্রাইমারি প্রাইমারি লিঙ্কে। এটা কি করতেছি, আমি কপি করতেছি, কপি করে পেস্ট, এখানে V4 এর জায়গায় আমি লিখবো V6। V6 এর আইপি, V6 এর আইপি, তাহলে V6 এর আইপি হচ্ছে আমাদের 101, যেটা ভিলেন এইটা আর কি, :2 101, এইটা। তো এটা কপি, এটা জাস্ট রিমোট অ্যাড্রেস এখানে কত হবে, 2। অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। আর একটা নেইবার আছে, সেটা হচ্ছে এটাকে কপি করে :4 :4 মিনস হচ্ছে
সিক্স। এটা হচ্ছে আমাদের কপি পেস্ট, এটা সেকেন্ডারি। ওকে, তাহলে এখানে আমাদের ভি সিক্স এর তিনটা পেয়ারিং, ভি ফোর এর তিনটা পেয়ারিং। ডান। আমরা ভি ফোর যেটা, সেটা তো কতদিন টেস্ট করছিলাম ফোর রাউটার ওয়ানের সাথে, এবং এখানে একটা সেশন আমরা দেখছি আপও আছে, যেটা 1.2। 1.2 লোকাল অ্যাড্রেস হচ্ছে 1.1। তার মানে এই প্রথমের পেয়ারিংটা 1.2, এই যে এটা। ওকে, প্রাইমারি। এখন ভুল করে আমরা কি করছি যে এই এই জায়গাটাতেও সিমিলার, এই জায়গাটা চেঞ্জ করিনি, এই জায়গাটা চেঞ্জ করিনি। তাহলে একটা আমরা একটু চেক করে দেখি যে এই ভুলের কারণে আমাদের কাজ হবে কিনা। এবার আমরা আপ স্ট্রিম টু এই রাউটারে আসছি। আপ স্ট্রিম টু তে আমাদের এই ইথার ওয়ানে আইপি কনফিগারেশন নাই। আইপিভি ফোর ইথার ওয়ান কপি, এটা করতে হবে 34। ইথার ওয়ান অ্যাপ্লাই, ওকে, ভি সিক্স অ্যাড্রেস, ইথার ওয়ান কপি পেন্সিল, ভি সিক্স টু নো, এটা হচ্ছে ইথার ওয়ান ইন্টারফেস। অ্যাপ্লাই, দেন ওকে। আচ্ছা, অ্যাড্রেস কনফিগারেশন ডান। এরপরে আমরা বিজিপি পোর্শনে যাচ্ছি। বিজিপি প্রথমে কি করব, টেমপ্লেট। আর টেমপ্লেট করার জন্য আমাকে কি করতে হবে, একটা লুপব্যাক আইপি এখানে আমরা সেট করে নিব, 209.165.4.1/32। এই যে 4.0/22, এখান থেকে আমরা একটা আইপি এখানে নিয়ে নিলাম। স্যার অনেক সময় এই রাউটার আইডিটা আমার লুপ ব্যাগে বসানো নাই, তাহলে তো কাজ করে, এটা কেন হয়? হ্যাঁ, এটা হচ্ছে আপনার ফিজিক্যাল ইন্টারফেসে যে আইপি গুলো বসানো থাকে, হ্যাঁ, ওই আইপি গুলো থেকে একটা আইপি রাউটার আইডি হিসেবে অটোমেটিক্যালি নির্বাচিত হয়। ঠিক আছে, ডাইনামিক্যালি নির্বাচিত। আমি বলতে চাচ্ছি যে অনেক সময় ইন্টারফেসে কোনো আইপি নাই, এটা ছাড়াও যখন আমি অন্য কোনো আইপি দেই তাতেও কাজ করে। যেমন এখানে দেখেন, এখানে কি রাউটার আইডি সেট করা আছে? জি না। তো আমি যখন এই অবস্থায় রেখে বিজিপি করব, বিজিপি হবে কিন্তু, বুঝছেন? জি। তখন যখন আপনি বিজিপি করবেন তখন তো একটা আইপি বসাবেন পয়েন্ট টু পয়েন্ট, তাই না? ওই যে একটা জি। আইপি সে পেল, ওই আইপিটাকে সে ডাইনামিক্যালি, একটাই যদি আইপি থাকে রাউটারে, ওই আইপিটাকে সে ডাইনামিক্যালি রাউটার আইডি হিসেবে নিয়ে নেবে। ঠিক আছে, আহ, হ্যাঁ হ্যাঁ, ঠিক এই আছে, জন্য বাট আমরা, অনেক সময়, হ্যাঁ অনেক হুম, সময় ডাইনামিক এটা নিয়ে ঠিক আছে আমি যদি না দেই, কিন্তু আমি যদি ইন্টারফেসে যে আইপি গুলো আছে এটা বাদ দিয়ে যদি ধরেন 10.10.10.1 দেই, তাহলে তো কাজ করে। সেটা হ্যাঁ কথা হ্যাঁ বলতেছি। হ্যাঁ, তাও কাজ করবে, তাও কাজ করবে। আমি ইন্টারফেসে যদি নাও বসাই, জাস্ট রাউটার আইডি জি হিসেবে আমি একটা আইপি সেট করে দিছি র্যান্ডম, আমার ইচ্ছা মতো কাজ জি করবে, জি, কোনো এটাই সমস্যা নেই। বলছি। রাউটার আইডির সাথে ইন্টারফেসে কনফিগার করতে হবে ব্যাপারটা এরকম না। তবে ওকে। এটাকে আমরা রেকমেন্ড করি, একটা লুপব্যাক আইপি দিবেন, ওই লুপব্যাক আইপিটাই রাউটার আইডি হিসেবে সেট করবেন, এটা আমরা ওকে। রেকমেন্ড করি। তাহলে কি, আমি যে লুপব্যাক আইপি দিলাম, তাহলে আমার অবশ্যই একটা আইপি প্ল্যান আছে, আইপি প্ল্যান অনুযায়ী আমি ডিজাইন করছি। তাহলে আমার কি যে ডুপ্লিকেট হয় বা না হয়, এটা একটা চ্যালেঞ্জ আছে।
ইচ্ছা মতো করে যদি বসাইতে থাকি তাহলে দেখা যাচ্ছে যে মানে রাউটারে যদি ডুপ্লিকেট হয়, দুইটা রাউটারের আইডি যদি একই হয়ে যায় কোনো কারণে, তখন কিন্তু আবার ভেজালে পড়বে, কাজ করবে না। জি স্যার, এরকম একটা ভেজাল আমি পড়ছি কিছুদিন আগে। হ্যাঁ, ওই যে নিয়ম, মানে প্ল্যান আনপ্ল্যান, এই জন্য এটা হচ্ছে আনপ্ল্যান্ড, আনপ্ল্যান্ড এর জন্য এই অবস্থা। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে রিকমেন্ডেড রাউটার আইডি। এরপরে এটার এস নাম্বার হচ্ছে কত, 13, তিনটা জিরো, তারপরে টু, তারপরে অ্যাপ্লাই, দেন ওকে। তাহলে আমরা এখানে যেটা করলাম, একটা টেমপ্লেট তৈরি করলাম বিজেপির জন্য। তারপরে IPv4 এর জন্য আমরা বিজিপি করব, টেমপ্লেটটাকে কল করলাম, আমরা এই বিজিপি করব। তারপরে হচ্ছে জাস্ট রিমোট অ্যাড্রেস এবং এস, এই দুইটা ম্যান্ডেটরি জিনিস, এই দুইটা আমরা দিলাম 33। আর এস নাম্বার হচ্ছে 13, তিনটা জিরো, ওয়ান, মানে এই আপিস ওয়ান এটা। এটার নাম দিলাম, এখানে যেমন এটার নাম দিছিলাম হচ্ছে IPv4, কপি, এটা ওয়ান, এটা IPv4 এর জন্য। অ্যাপ্লাই, রাউটার আইডি এস অটোমেটিক্যালি টেমপ্লেট থেকে নিয়ে আসছে। ওকে, ডান। এরপরে আমরা এটা IPv4 এর কনফিগারেশন ডান। এবার সেশনে যাই, বিজিপি কিন্তু অফ হয়ে গেছে। বিজিপি অফ হয়ে গেছে, IPv4। ওকে, এবার আসি IPv6। IPv6 এর ক্ষেত্রে আমরা এটাই কপি করলাম, কপি করে কপি, এটা আমরা বলে দিলাম IPv6, IPv6, IPv6 বললাম। বাকিটা চেঞ্জেস, যেটা রিমোট অ্যাড্রেসটা চেঞ্জ হবে এখান থেকে। IPv6 এর যে অ্যাড্রেস, ইথার ওয়ানে আমরা, ইথার ওয়ানে কি IPv6 এর অ্যাড্রেস বসাইছি, বসাইছি। কপি, আমাদের রিমোট অ্যাড্রেস চেঞ্জ হবে এই জায়গায় 21, IPv6। ওকে, এখানে আমি কিন্তু অ্যাড্রেস ফ্যামিলি এগুলো কোনো কিছু তো হাতেই নেই, ডিফল্ট যেভাবে আছে ওইভাবেই রাখছি। হুম, এখানে দেখেন V6 এর বিজিপি এখানে স্ট্যাবলিশ দেখাচ্ছে, এখানে দেখেন স্ট্যাবলিশ দেখাচ্ছে না, দেখাচ্ছে, খেয়াল জি করেন স্যার। এখানে, এই যে স্ট্যাবলিশ দেখাচ্ছে। এবং ও ডাইনামিক্যালি কি করছে, ডাইনামিক্যালি তার মানে এখানে তার একটা ইন্টেলিজেন্সি আছে। হ্যাঁ, তার একটা কি আছে, ইন্টেলিজেন্সি আছে। আমি কিন্তু এখানে দেখেন স্পষ্ট করে লিখছি আইপি অ্যাড্রেস ফ্যামিলি কি আইপি। হ্যাঁ, এই যে এটাতে সিলেক্ট করে দিয়ে রাখছি। আর এই জায়গাটায় আমি কিছু দেই নেই, এই জায়গাটা আমি কিছু দেই নেই। এখন যেটা করি, IPv4 যেটা, সেটা অ্যাড্রেস ফ্যামিলি মনে করেন আইপি দিলাম, কথার কথা। হ্যাঁ, আর V6 যেটা, সেটা অ্যাড্রেস ফ্যামিলি আমি মনে করেন আইপি দিলাম, এটাও ভুল করলাম। ঠিক আছে, সেশন এখনো ডিসকানেক্ট হয়নি, একটু ওভার কনফার্ম হওয়ার জন্য আমরা ইথার ওয়ান এই কেবলটা ডিসকানেক্ট করে দিলাম। তাহলে বিজিপিটা ডাউন হবে, মানে সেশনটা ডাউন হবে আর কি, চলে গেল, ডাউন হয়ে গেছে, লিঙ্ক ডাউন হয়েছে। হ্যাঁ, আচ্ছা, লিঙ্কটা আবার অফ হইলো, দেখি কোনটা ব্যাক করে বিজিপি সেশন। লিঙ্ক আপ আসছে,
বাট বিজিপি সেশন এখনো ব্যাক করে নেই কোনোটাই। দুইটাই দেখেন চলে আসছে, আসছে না? তো ওই জন্য বললাম আমি যে ওই জায়গাটা আমি হাত দিলেও দিতে পারি, অথবা না হাত দিলেও সমস্যা নাই। যদি হাত দিই এই জায়গাটায়, অ্যাড্রেস ফ্যামিলির এই জায়গাটায় যদি হাত দিই, তাহলে কারেক্টলি আমি এটা ইনপুট দেবো, এটা হচ্ছে উচিত। আবার এখানে আমি যদি কিছুই যদি সিলেক্ট না করতাম, তাতে করে কোনো প্রবলেম ছিল না, ও বুঝে নিবে যে এটা আইপি V4 না V6, ওই ইন্টেলিজেন্সই তার ভিতরে আছে। তাহলে এটা যেহেতু আমরা ম্যানুয়ালি বলছি, সেক্ষেত্রে আমরা যেহেতু এটা IPv6, আমরা IPv6ই বলবো। তারপরে এইটা হচ্ছে আমাদের, এগুলো IPv6, আমরা এটা IPv6ই বলবো। যেটা V6 সেটা V6, এটা রিকমেন্ডেড আর কি। তবে আপনি এই অ্যাড্রেস ফ্যামিলি ডিফাইন না করলেও প্রবলেম ছিল না। অ্যাড্রেস ফ্যামিলির সাথে একটু পরিচিত করাচ্ছে, কারণ আমরা যখন এখানে মাল্টিপল সার্ভিস গুলো আলাদা করব, তখন আমাদের VPN করা লাগবে। তখন অ্যাড্রেস ফ্যামিলিটা তখন আবার মেনশন করার ব্যাপার আসবে। এই জন্য আগে থেকে একটু অ্যাওয়ার করতেছি যে অ্যাড্রেস ফ্যামিলির একটা ব্যাপার আছে। এখানে IPv6 পেয়ার গুলো আমরা অ্যাড্রেস ফ্যামিলি IPv6 দিয়ে এখানে করছি, এবং এখানে সেশন যদি দেখি IPv4 এবং V6 দুইটাই আপ আছে আর কি। যে কোনো একটা সেশন যদি আপনি একটু ডিটেল দেখেন, তখন বুঝতে পারবেন যে এটাতে বিজেপি যখন কমিউনিকেট করছে আসলে কি কি ঘটনা ঘটছে আর কি। হ্যাঁ, আমার লোকাল অ্যাড্রেস, কোন লোকাল অ্যাড্রেস নেইবারের সাথে কমিউনিকেট করতেছে। হ্যাঁ, তারপরে অ্যাট্রিবিউট গুলো আমরা পরে আসবো। স্টেট স্ট্যাবলিশ কিনা, কি টাইপের বিজিপি এটা, কতক্ষণ ধরে আপ। ওকে, IPv6 অ্যাড্রেস ফ্যামিলি আইডেন্টিফায়ার, মাল্টি প্রোটোকল, RR, রাউট রিফ্রেশ, RR মানে হচ্ছে রাউট রিফ্রেশ, গ্রেসফুল রিস্টার্ট, ASR4 মানে 4 বাইট সাপোর্ট করবে। আচ্ছা, এগুলোতে আমরা একটু পরে আসবো। আমরা বেসিক কনফিগারেশনটা শেষ করি তারপরে। তাহলে এখানে আমাদের যেটা ছিল, আপস্ট্রিম 1 এবং আপস্ট্রিম 2 এর ভিতরে একটা সিঙ্গেল লিঙ্ক কানেকশন ছিল। IPv4 এর জন্য একটা বিজিপি এবং V6 এর জন্য একটা বিজিপি আমরা এখানে কনফিগার করছি, এবং স্ট্যাটাস হচ্ছে স্ট্যাবলিশ। ওকে, এরপরে আসবো হচ্ছে আবার ব্যাক টু আপস্ট্রিম 1। আপস্ট্রিম 1 থেকে আমাদের কোর রাউটার, আমাদের আপস্ট্রিম 1-এর সবগুলো বিজেপি করা আছে। হুম, সবগুলো বিজেপি V4 এবং V6। এখন আপস্ট্রিম 2-তে এটা আমরা কমপ্লিট করি। আমরা এখানে প্রাইমারি, প্রাইমারি হচ্ছে 301। 301 মানে হচ্ছে এটা 2, আর এস নাম্বার হচ্ছে এটা, টাইপ হচ্ছে কি এবিজিপি। আর টেমপ্লেট তো ডিফল্ট আমাদের ক্রিয়েট করাই আছে, ডিফল্ট টেমপ্লেট। এটা অ্যাড্রেস ফ্যামিলি IPv4 অ্যাপ্লাই। ওকে, আর একটা হচ্ছে সেকেন্ডারি, যেটার IP হচ্ছে 5.5।
কপি, তাহলে আইপি হবে 5.6। আচ্ছা, সেকেন্ডারি হচ্ছে IPv4 এর জন্য এবার হচ্ছে V6। V6 এটা কপি করলাম। ওকে, V6, V6 এর ক্ষেত্রে রিমোট অ্যাড্রেস 128, এটা না দিলেও অটোমেটিক্যালি নিয়ে নিবে। V6 এটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারিতে আমাদের $5, $6, IPv6। এটা হচ্ছে আমাদের IPv4 এবং V6 সাবস্ট্রিম 2, আমাদের কনফিগারেশন ডান। এখন আমাদের কোর রাউটার 1 এবং কোর রাউটার 2, এই দুইটা রাউটারে আমাদের কনফিগারেশনটা কমপ্লিট করতে হবে। এটা আমাদের কোর রাউটার 1, আমাদের আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে অ্যাড্রেস IPv4 এবং V6, রাউটিং বিজিপি, আমাদের টেমপ্লেট এখানে করা আছে। একটা ইবিজিপি কনফিগারেশন দেওয়া আছে আর কি। অ্যাড্রেস ফ্যামিলি আইপি, এটা IPv4 এর জন্য। এখন আমি এই রাউটারে আছি, কোর রাউটার 1-এ। কোর রাউটার 1 থেকে আইপি স্ট্রিম 1, এটা 1.0, 1.1 আইপি। আর কোর রাউটার 1 থেকে আইপি স্ট্রিম 2, আইপি স্ট্রিম 2 আমরা কপি করলাম। আইপি স্ট্রিম 2 যদি হয়, এটাকে আমরা প্রাইমারি হিসেবে দেখতেছি। আইপি স্ট্রিম 2 এর জন্য এস নাম্বার এটা, IPv4 এর জন্য এটা করতেছি, এটা হচ্ছে 5.0। তাহলে এটা 5.1, এস নাম্বার কত, 2, ইবিজিপি। হ্যাঁ, আমাদের দুইটা বিজিপি, একটা অফিস টিম 1 এর সাথে অফিস টিম 2 এর সাথে। আর IPv6 হচ্ছে কপি, IPv6, V6 এর ক্ষেত্রে আমাদের পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে এটা। রিমোট অ্যাড্রেস এই জায়গাটায় চেঞ্জ, এটা কত হবে 1। এস নাম্বার ঠিক আছে, বাকি জিনিসগুলো ঠিক আছে। অ্যাড্রেস ফ্যামিলি কত হবে, IPv6।
আমরা IPv6 এর জন্য নিচ্ছি। ওকে, 1। এটার সাথে দুইটা আপ স্ট্রিম, 4টা পেয়ারিং। IPv4 এর জন্য দুইটা, V6 এর জন্য দুইটা। সেশন স্ট্যাটাস, 4টা পেয়ারিং আমার এখানে স্ট্যাবলি দেখাচ্ছে আর কি, আপ এন্ড রানিং আছে। ওকে, তাহলে এটার কাজ শেষ। তার মানে আপ স্ট্রিমের সাথে আমরা ABGB স্টাবলিশ করছি। এখন আমাদের এখন কাজ হবে যেটা, আমাদের প্রিফিক্স আমরা আপ স্ট্রিমে অ্যাডভার্টাইজ করব, এবং আপ স্ট্রিম থেকে আমরা ডিফল্ট রাউট রিসিভ করতেছি কিনা সেটা আমরা চেক করব, তাই না? প্রিফিক্স কাউন্ট কি দেখাচ্ছে? সব জিরো, কোনো প্রিফিক্স আমরা রিসিভ করতেছি না। তাহলে আমরা বেসিক যে বিজিপি কনফিগারেশন ওই পার্টটাতে এখনো আছি। তো এটা গেল হচ্ছে আমাদের কোর রাউটার 1। এবার কোর রাউটার 2, কোর রাউটার 2 তে IPv6 অ্যাড্রেস প্লাস IPv4 অ্যাড্রেস, বিজিপি। আমাদের একটা টেমপ্লেট তৈরি করতে হবে। টেমপ্লেটে আমরা রাউটার আইডি হিসেবে লুপব্যাক আইপি ব্যবহার করব। লুপব্যাক আইপি এস নাম্বার কত এটা? 13 73 85। ডিফল্ট কানেকশন, রাউটার 1। ওকে, এটা পেস্ট করলাম। টেমপ্লেট ডিফল্ট অ্যাড্রেস ফ্যামিলি আইপি, এটা ইবিজিপি। রিমোট এস নাম্বার হচ্ছে এইটা, এবং টপোলজি অনুযায়ী আমরা এখন কোর রাউটার 2 তে আছি। কোর রাউটার 2 থেকে আপস্ট্রিম 1 এটা বিজিপি করতেছি IPv4 এর রেসপেক্টে 1.4। তাহলে 1.4, আমরা কি এখানে আইপি বসাইছি? নাই, আইপি বসানো নাই এখানে। ওকে, তাহলে মিসিং কনফিগারেশন এভাবে রেড হয়ে আছে আর কি, কনফিগারেশন এখন কমপ্লিট না। তাহলে আমাদের এখানে আমাদের তো ভিলেন লাগবে, তাই না? একে কপি করি। সিস্টেম 1 এর জন্য আমরা এখানে ভিলেন ব্যবহার করছি 201। 201 ASN ইন্টারনেট সেকেন্ডারি। ভিলেন আইডি হচ্ছে কত? 201। 201 ইন্টারফেস হচ্ছে কত? ইথার 3। ইথার 3 লাইন।
কপি, তারপর হচ্ছে আমাদের আপিস্টিম টু। আপিস্টিম টু এর এস নাম্বার হচ্ছে, এটার ভিলেন আইডি হচ্ছে 401। 401, এস এর নাম্বার হচ্ছে 2, ইন্টারনেট সেকেন্ডারি। এটার ভিলেন আইডি হচ্ছে 401। ওকে, তাহলে আমাদের ভিলেন ক্রিয়েট করা ডান। এবার IPv4 এবং V6 IP, যেটা আমার 201, এটার আইপি হচ্ছে 201, এটার আইপি হচ্ছে 201.1.6/30। কপি, যেটা 401, সেটার আইপি হচ্ছে 5.4, তাহলে এখানে 5.6/30। ওকে, তাহলে এখানে আমাদের IPv4 আইপি অ্যাড্রেস কনফিগারেশন ডান। এবার IPv6 এর ক্ষেত্রে অ্যাডভার্টাইজ, এটা আমরা তুলে দিব। 201, এটার ক্ষেত্রে হচ্ছে আইপি হচ্ছে 2001 তারপরে হচ্ছে C001 ডাবল : এটা কত দেওয়া আছে 4, তার মানে 6/126। এটা হচ্ছে আইপি। অ্যাপ্লাই, দেন ওকে। হচ্ছে 401 এর জন্য দিলাম। 401 যেটা IPv6 আইপি হলো 202, এটা হচ্ছে 202, এটা 11 এর জায়গায় 2C001, এটা হচ্ছে 5:4, ইথার 2 যেটা 4:4, তাহলে 6:6। IPv6 আইপি ডান। এটা ইথার 3, না এটা তো ইথার 3 না, এটা ইথার 2, ভুল করছি। এটা ইথার 2, এই 401 ভিলান, আর এটা হচ্ছে ইথার 3। এবার আসি আমরা এখানে IPv4, IPv4 এ প্রাইমারি অ্যাপ স্ট্রিমের সাথে আমরা বিজেপি করতেছি এখন। প্রাইমারি অ্যাপ স্ট্রিমের অ্যাড্রেস হচ্ছে 1.5, এটা দেখো, এখন ঠিক হয়ে গেছে। এটা তো আসলে প্রাইমারি না, তাই না, সেকেন্ড। এটা সেকেন্ডারি লিঙ্ক, এটা হচ্ছে আপস্ট্রিম 2 এর জন্য। আপস্ট্রিম 2 এর জন্য আইপি হচ্ছে ডাবল, সরি, 5.4, 5.5। ইবিজিপি এস নাম্বার কত, 2, আপস্ট্রিম 2। অ্যাপ্লাই, দেন ওকে। এটা IPv4 এর জন্য 5.5, আর এটা হচ্ছে 1.5। IPv6 এর জন্য একটা copy করি, v6,
IPv6, এটা IPv6, রিমোট অ্যাড্রেস 201, কপি পেস্ট 5, ওকে, একই কনফিগারেশন বারবার করতে হচ্ছে, তাই না? আপনারা বিরক্ত না? IPv6, কপি, দেন বেসিক্স, এটা কত? 5, এটা IPv6, IPv4 v6, ওকে। আমরা কোর রাউটার টু কনফিগারেশন ডান। সেশন, সেশন পাচ্ছি আপ অনলি দুইটা, 1.5 :5, রিমোট অ্যাড্রেস 1.5 :5। এটা যেটা আপস্ট্রিম টুর সাথে যেটা, সেটা আপ হয়নি। আপস্ট্রিম টু আপ হয়নি, তাহলে আমরা একটু চেক করি। 5.5, IPv4, 5.6, 401, কপি, পিং করে পাই কিনা আগে দেখি। 5.5, পিং করে পাচ্ছি না। আপস্ট্রিম টু রাউটারে আইপি অ্যাড্রেস 5.5, 401 বসানো আছে। ভিল্যান, এই যে এখানে ভুল করছি। আপস্ট্রিম টু, একটা হচ্ছে ইথার 3-তে, একটা হচ্ছে ইথার 2-তে। 401 যেটা, সেটা হচ্ছে ইথার 2-তে। তবে এবার একটু দেখি। হেডিং পেইন পাচ্ছি। প্র্যাকটিক্যালি এগুলো ভুল, টুকটাক ভুল আমরা করি আর কি। ওকে, V4 এবং V6, বিজিপি আপ, কোর রাউটার 2 ডান। আপস্ট্রিম টু, এখন আপস্ট্রিম রাউটার গুলো একটু দেখি যে বিজিপির স্ট্যাটাস। আপস্ট্রিম রাউটার টু বিজিপি সেশনের স্ট্যাটাস হচ্ছে 3টা IPv4 এর জন্য আর 3টা IPv6 এর জন্য আপ অ্যান্ড রানিং। কোনো প্রিফিক্স আদান প্রদান নাই। রাউটার 1 ক্লোজ, বিজিপি সেশন 4টা, IPv4 2টা, V6 2টা। ছোটই রাখি। রাউটার 2 এটা তো দেখলাম। আপস্ট্রিম 1 6টা, IPv4 V6। আমাদের এই পোর্শনে V4 এবং V6 এর বিজিপি আপ, মানে ইবিজিপি আপ, আপ অ্যান্ড রানিং। এখন আমরা একটা টেস্ট প্রিফিক্স, লাইক ASN এর প্রিফিক্স কত, এটা ASN এর প্রিফিক্স এটা, হ্যাঁ। আর ASN এর প্রিফিক্স হচ্ছে, পাবলিক প্রিফিক্স হচ্ছে এটা IPv4, এটা হচ্ছে V6। তো আমরা প্রিফিক্স অ্যাডভার্টাইজ হয় কি না বিজিপির থ্রুতে,
এটা একটু দেখ। আমরা প্রথমে আপস্ট্রিম ওয়ানে তার যে ওন প্রিফিক্স, এই প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ করার চেষ্টা করতেছি। প্রিফিক্স অ্যাডভার্টাইজ করতে হইলে যে কাজটা করতে হবে, যে এখানে কত 00/22, আমরা সিঙ্গেলে চিন্তা করতেছি আপাতত। প্রিফিক্স অ্যাডভার্টাইজ করার অবস্থা ক্রিয়েট করতেছি আমরা, হ্যাঁ। যাব কোথায়? রাউটস। রাউটসে গিয়ে আমরা এই প্রিফিক্সটা দিলাম কত, 22। ঠিক আছে, 22 এই প্রিফিক্সটা দিব। এটার কোনো গেটওয়ে থাকবে না, এটা হচ্ছে ব্ল্যাক হোল রাউট। সিসকোতে আমরা যেটাকে বলি পুল আপ রাউট, বা জুনিপারে রাউট ডিসকার্ড করা হয় অ্যাডভার্টাইজ করার জন্য। আচ্ছা, জাস্ট এটা হচ্ছে আমাদের নিজের রাউট, আর এখানে ব্ল্যাক হোল, এই কথাটা ঠিক মার্ক দিয়ে আমরা ওকে করব। এখানে ওকে করলে এখানে অ্যাক্টিভ স্ট্যাটিক এরকম একটা ব্যাপার আসবে আর কি। তো এই জায়গাটায় যদি চাই, এটা অপশনাল, ডিস্টেন্স ওয়ান আছে, ডিস্টেন্স ওয়ানের জায়গায় আমরা 250 ব্যবহার করতে পারি। এটা কেন? কারণ হচ্ছে এই অ্যাপি স্ট্রিমের মনে করেন একটা কাস্টমার আছে, এই কাস্টমারকে একটা প্রিফিক্স ব্যবহার করতে দিচ্ছে, একটা 24 ডেডিকেটেড, হ্যাঁ। এই কাস্টমার কি করবে? ডেডিকেটেডলি 24 তাকে অ্যাডভার্টাইজ করবে থ্রো বিজিপি। এখন একটা /24 যদি আমি ডিস্টেন্স ওয়ান দিয়ে এখানে ডিসকার ব্ল্যাক হোলে দিয়ে রাখি, বিজিপির মাধ্যমে যখন পাবে তার প্রেফারেন্স ভ্যালু থাকবে হচ্ছে, বা ডিস্টেন্স ভ্যালু থাকবে হচ্ছে 20, আর স্ট্যাটিকে কত, 1। তাহলে কোনটা উইন করে থাকবে? স্ট্যাটিকে যেটা ডিসকার্ড করা, ওটা উইন করে থাকবে। তখন এই কাস্টমার কোনো ট্রাফিক পাবে না। এই জন্য একটা সেফ সাইড, আইবিজিপির ম্যাক্সিমাম আমার ডিস্টেন্স হচ্ছে মাইক্রোটিকের ক্ষেত্রে 200। আমরা এটা কত পর্যন্ত দিতে পারি? 254 পর্যন্ত ব্যবহার করতে পারি। তো আমি একটা ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে রাখি, 200+ দিলেই হয়েছে। হুম। তো আমরা এখানে 250 দিলাম সেফ সাইডে থাকার জন্য। তাহলে এই কাজটা করতে হবে প্রথমে। এই কাজটা করলেই যে আমি অন্য রাউটারে রাউট পাবো, ব্যাপারটা এরকম না। হুম। আমি যদি এই রাউটারে রাউট পাই, সেক্ষেত্রে আমরা দুইটা টেবিল আমরা দেখতে পারি। IPv4 এর জন্য একটা টেবিল, রাউট টেবিল। এখানে বিজিপি, বিজিপির মাধ্যমে কোনো রাউট আমরা লার্ন করি নাই, এটাকে আমরা একটু ফিল্টার করতেছি। বিজিপি মানে বিজিপি রাউটগুলো আমরা দেখতে চাচ্ছি অনলি, যেহেতু রাউট এখন অ্যাডভার্টাইজ করব। এখানে কোনো বিজিপির মাধ্যমে কোনো রাউট লার্ন হয়নি, নাই। বিজিপির মাধ্যমে কোনো রাউট নাই। তাহলে এই রাউট টেবিলে কি হিসেবে আছে? অ্যাজ এ স্ট্যাটিক রাউট হিসেবে আছে। স্ট্যাটিক রাউট আলাদা, বিজিপি আলাদা। ঠিক আছে। এখন বিজিপিতে যদি এই স্ট্যাটিক রাউটটা আমি অ্যাড করতে চাই, মানে অ্যাডভার্টাইজ করতে চাই এই প্রিফিক্সটা, তাহলে আমাদের আর একটা স্টেপ করতে হবে এখানে। স্টেপ হচ্ছে অ্যাড্রেস থেকে আমরা যাব হচ্ছে ফায়ারওয়াল, ফায়ারওয়াল থেকে আমরা যাব হচ্ছে অ্যাড্রেস লিস্ট। এইখানে আমার একটা লিস্ট বানাইতে হবে। তো বিজিপির মাধ্যমে যেহেতু আমরা এটাকে অ্যাডভার্টাইজ করবো, এটার নাম দিলাম বিজিপি নেট, WORKS, বিজিপি নেটওয়ার্কস। IPv4 লিখতে পারি, IPv4, IPv4 এর জন্য বিজিপি নেটওয়ার্কস IPv4। অ্যাপ্লাই ওকে দিলাম। এখন এই অ্যাড্রেসটা আমরা কি করব? বিজিপি কানেকশনে আমরা এই অ্যাড্রেসটাকে দেখাই দিব। এটা যেহেতু IPv4 এর রেসপেক্টে আমি করছি, তো আমার যে IPv4 এর যে পেয়ারিং গুলো আছে,
এই পেয়ারিং গুলোতে ফিল্টার এই অপশনে গিয়ে আউটপুট নেটওয়ার্ক নামে যে অপশনটা থাকবে, এখানে গিয়ে আমি এই বিজিপি নেটওয়ার্ক IPv4 এটাকে আমি বলে দিব। কোথায় বলে দিব? এই রাউটারের সাথে যতগুলো কানেকশন আছে, কাস্টমার, প্রাইমারি সেকেন্ডারি লিংক এবং আরেকটা আপ স্ট্রিম। তাহলে এখানে আমরা সবগুলোতেই এটাকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিলাম, ডান। এখানে যদি আপনি বিজিপি নেটওয়ার্কস এটা যেহেতু আমরা দিলাম আউটপুট নেটওয়ার্ক, হ্যাঁ, এটাকে আমরা একটু শো করাইতে পারি যে আসলে দিছি কিনা। চলে আসছে। এটা যেহেতু আমাকে চেক করতে হবে, এটা না দিলে কাজ করবে না, তো এটাকে সামনে নিয়ে আসলাম। এবার IPv6 এর ক্ষেত্রে তাহলে কি করব? IPv6 এর ক্ষেত্রে এর প্রিফিক্স কত? IPv6 এর ক্ষেত্রে এর প্রিফিক্স হচ্ছে IPv6। IPv6, আচ্ছা, IPv6 এ লুপব্যাক আইপি বসাই নি না? তাহলে এটা বসাই ফেলে 2001 : আমি কোথায় আছি? অ্যাপিস্টেম 1-এ, চারটা 1, তারপরে :1/1/128। এটা হচ্ছে লুপব্যাক আইপি। কপি করলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। লুপব্যাক আইপিটা বসালাম যে IPv6 যখন আমরা চেক করব কাস্টমার থেকে আপস্ট্রিম পাচ্ছি কিনা, এই জন্য সেট করলাম আর কি। তো IPv6 এর ক্ষেত্রেও আমাকে অনুরূপ ভাবে একটা পুল আপ রাউট দিতে হবে। কোথায়? IPv6 রাউট টেবিলে গিয়ে আমাকে এটা করতে হবে হচ্ছে কত /32। তারপরে ডিস্টেন্স সেফটির জন্য এটা দিবেন, আর ব্ল্যাক হোল। ওকে, তাহলে এটা গেল রাউট। রাউট দিলাম। এখন V6 এর ক্ষেত্রে IPv6 ফায়ারওয়াল, এখানেও অ্যাড্রেস লিস্ট আছে। হুম, এখানেও অ্যাড্রেস লিস্ট আছে। রাউটে যে আমরা রাউটটা দিলাম অ্যাক্টিভ স্ট্যাটিক হিসেবে আসবে এটা। এই অ্যাড্রেসটাকে আমরা এই অ্যাড্রেস লিস্টে আমরা অ্যাড করব। অ্যাড করলাম। এটার নাম, এখানে যেমন আমরা IPv4 দিছি, এটার নাম আমরা হচ্ছে বোঝার জন্য IPv6 দিই। তাহলে সহজ সহজ হলো জিনিসটা। IPv6 এটাকে আমরা কল করব কোথায়? এই বিজিপি IPv6 এর যে বিজিপি, এইখানে নিয়ে এসে V6টাকে কল করব। V6 এর এই প্রিফিক্সটা সে নেইবারে অ্যাডভার্টাইজ করবে। ওকে, ডান। IPv4 V6। এখন আমরা এই কোর রাউটারে এখন যদি আসি, তাহলে বিজিপির মাধ্যমে আমি কিন্তু রাউট পাইছি। এই যে বিজিপি কে ফিল্টার করছি, ফিল্টার করে এখানে দেখছি কি বিজিপির মাধ্যমে রাউট পাইছি আমরা IPv4। যেহেতু IPv4 রাউট টেবিল দেখতেছি, এবং যে কোনো একটা বিজিপি যদি আমরা দেখি, কি দেওয়া আছে এখানে? ডাইনামিক, ডি ফর ডাইনামিক, এ ফর অ্যাক্টিভ, স্মল বি ফর হচ্ছে বিজিপি। তার মানে হচ্ছে বিজিপি রাউটিং প্রোটোকলের মাধ্যমে এই রাউটটা আসছে। ডিফল্ট, যেহেতু ইবিজিপি, যেহেতু ডিফল্ট ডিস্টেন্স হচ্ছে 20। ডিফল্ট ডিস্টেন্স 20। এবং এখানে আমরা তো বিজিপির মাধ্যমে দেখলাম যে রাউট এখানে পাইছি। এবং আমরা এই যে বিজিপি সেশন, এই সেশনে প্রিফিক্স কাউন্টের এই জায়গাটায় এসে আমরা হতাশ হয়ে গেলাম মনে হচ্ছে নাকি? না, আসছে। হতাশ হয় নাই। এই যে দুইটা প্রিফিক্স আমরা রিসিভ করছি, আপডেট হয়নি একই তখন। প্রিফিক্স কাউন্ট 2, দুইটা প্রিফিক্স আমরা রিসিভ করতেছি। এখানে যেমন দুইটা প্রিফিক্স আসছে একটা পেয়ারিং এ, আর একটা পেয়ারিং এ দুইটা প্রিফিক্স, সেম স্ট্যাটিস্টিক্সটাই আমরা এখান থেকে পাচ্ছি। IPv6 এর ক্ষেত্রেও তাই। IPv6 এর যদি আমরা IPv6 তারপরে রাউটস যাই, তখন আমরা দেখবো বিজিপির মাধ্যমে আমরা এখানে দুইটা প্রিফিক্স পাইছি।
আমাদের দেখতে যদি কষ্ট হয়, লম্বা যদি রাউট টেবিল হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ফিল্টার করে দেখতে পারি যে এইগুলো হচ্ছে 32, 32 এবং ডাবল কোলন 128, এটা কিন্তু আসা উচিত না। হ্যাঁ, এই যে ডাবল কোলন 128, এটা আসা উচিত না কিন্তু চলে আসছে। এটা কন্ট্রোল করার জন্য কি করতে হয়, এটা কন্ট্রোল করার জন্য আমাদের আরেকটা অপশন নিয়ে কাজ করতে হয়। সেটা হচ্ছে ইনপুট ফিল্টার, আর আরেকটা হচ্ছে আউটপুট ফিল্টার। এটা আমরা একটু পরে আসতেছি, এই আলোচনাটা আমরা একটু পরে করব। এটাকেও আমরা কন্ট্রোল করতে পারি আর কি। তো আমরা যেটা দেখলাম বিজিপিতে, একটা ইবিজিপি সেশনে একটা প্রিফিক্স যদি অ্যাডভার্টাইজ করতে চাই আমরা বিজিপি পেয়ারিং দিয়ে, সেটা করতে পারবো। স্টেপ ওয়ান হচ্ছে আমাকে স্ট্যাটিক রাউট দিতে হবে, যেটা অ্যাডভার্টাইজ করতে চাই আর কি। হ্যাঁ, ওইটার একটা স্ট্যাটিক রাউট আমাকে দিতে হবে, মানে এটাকে ম্যাক্রোটিকের ভাষায় যেটা আমরা বলবো হচ্ছে ব্ল্যাক হোল রাউট। নাম্বার ওয়ান, প্রথমে আমাকে কি করতে হবে, ব্ল্যাক হোল রাউট দিতে হবে। নাম্বার টু, ফায়ারওয়াল অ্যাড্রেস ফ্যামিলিতে, ফায়ারওয়াল বা আইপির ক্ষেত্রে কি বলে, ফায়ারওয়াল। হ্যাঁ, আইপির ক্ষেত্রে হচ্ছে ফায়ারওয়াল, আর IPv6 এর ক্ষেত্রে IPv6 ফায়ারওয়াল। দুইটার ক্ষেত্রেই অ্যাড্রেস লিস্টের ভিতরে আমাদের যে প্রিফিক্সটা আমরা অ্যাডভার্টাইজ করব ওটার একটা লিস্ট করে ফেলবো। ওই লিস্টটাকে আমরা IPv4 এর লিস্টটা IPv4 নেইবারে আউটপুট নেটওয়ার্কে অ্যাড করব, আর V6 এর ক্ষেত্রে V6 এর লিস্টটা অ্যাড করব। ওকে, ডান, কাজ শেষ। প্রিফিক্স অ্যাডভার্টাইজ হবে আর কি। এতটুকু আমরা বুঝছি কি, কারো কোনো কনফিউশন আছে? এতটুকু, এতটুকু আমরা করলাম। স্যার কারো এখানে কোনো বুঝতে পারলাম যে আমার আমার নিজস্ব প্রিফিক্সটা আমি অ্যাডভার্টাইজ করলাম, এটাই। হ্যাঁ, আপ স্ট্রিম, যদি রাউটার মনে করেন এটা আপনার রাউটার, হ্যাঁ, ওই রাউটার থেকে আমার নিজের প্রিফিক্স আমি আপ স্ট্রিমে কিভাবে অ্যাডভার্টাইজ করবো তার একটা একটা পার্ট। কারণ ইনপুট ফিল্টার এবং আউটপুট ফিল্টারও আমাদের এই পার্টের ভিতরে, তার ভিতরে আমরা একটা পার্ট দেখলাম আর কি। আমি হচ্ছে আমার আইআইজির সাথে কানেক্টেড। আমার আইআইজি কিন্তু আমাকে যে একটা পাবলিক আইপির প্রিফিক্সটা দিছে, তো উনি ওই বিজিবিতে এইভাবেই আমাকে মানে দেখাইছে। আহ, হুম সেক্ষেত্রে কি, যেহেতু উনি আমার আপ স্ট্রিম আর আমি হচ্ছে ওনার ক্লায়েন্ট, তো হুম উনি আমার জাস্ট একটা /30 একটা পাবলিক আইপি দিছে, ওইটা আমাকে আপনি যেভাবে অ্যাড্রেস লিস্টে অ্যাড করে দেন বিজিপির আউট ফিল্টারে দেখাইছেন এবং ব্ল্যাক হোল করছেন, ওইটাই হুম হুম দেখাইছে। হুম, তো সেম, সেক্ষেত্রে একই প্রসেস, একই একই সেক্ষেত্রে প্রসেস একই। আপনার আপ স্ট্রিম বলতে আমার আপ স্ট্রিম কে বোঝানো হচ্ছে, আর কোর হুম, রাউটার যেটা সেটা হচ্ছে আমি, এরকম। হ্যাঁ 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 হ্যাঁ। আর কোরাউটার যদি আপনি হন, আপস্ট্রিম যদি আপনাকে একটা প্রিফিক্স দেয় আপনার ব্যবহার করার জন্য, আপনার প্রিফিক্স যেভাবে আপনি অ্যাডভার্টাইজ করতেছেন, আপস্ট্রিমের প্রিফিক্সও সিমিলারলি অ্যাডভার্টাইজ করবেন। জি, বুঝতে পারছি। আর একটা বিষয়, এখানে ধরেন সাপোজ আমার যদি কোনো লোকাল সার্ভার থাকে মেবি, হুম তখন আমি এইভাবেই অ্যাড্রেস লিস্টে যদি অ্যাডভার্টাইজ করি, তাহলে আমার ল্যানে যারা আছে বা আমার যদি কোনো রিসেলার থাকে সে ওটা হুম, রিসিভ করতে পারবে। সে ওটা পেয়ে যাবে বিজেপির মাধ্যমে। ওকে, ঠিক। এখন আটকাতে চাইলে ওই যে ফিল্টার দিয়ে আটকাবো, আর যদি দিতে চাই তাহলে অ্যালাউ করে রাখবো। আচ্ছা, এখন আমাদের এই যে প্রিফিক্সটা পাইলাম আমরা আপস্ট্রিম রাউটার থেকে, আপস্ট্রিমের যে IPv4 বা V6 এর যে প্রিফিক্স, এর প্রিফিক্স পাইলাম। আপস্ট্রিম থেকে সচরাচর আমরা যেটা রিসিভ করি সেটা হচ্ছে ডিফল্ট রাউট। হুম, IPv4 এর ডিফল্ট রাউট অথবা IPv6 এর ডিফল্ট রাউট, এটা কে দিবে আমাকে, আপস্ট্রিম দিবে। আচ্ছা, আর আমি হচ্ছে রিসিভ করব। এটা হচ্ছে আমাদের IPv4। এইখানে যে ডিফল্ট রাউটটা আমি দেখতেছি, এই ডিফল্ট রাউটটা আমাদের লগ ইনের জন্য। হ্যাঁ, এই যে এটা, এটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের লগ ইনের জন্য দেওয়া আর কি। ওকে, এই ডিফল্ট রাউট না দিলেও তো আমরা লগ ইন করতে পারি, তাই না? ও, যেহেতু আমরা একটা আইপি তো বসাই রাখছি, টেস্ট করে দেখি। ডিফল্ট রাউট তো ম্যান্ডেটরি না রাউটারে লগ ইনের জন্য, মানে আমাদের এনভায়রনমেন্ট যেটা আর কি।
একটা মিনিট একটু টেস্ট করি, তাহলে নাহলে কনফিউজিং হবে আর কি। এই আবার ওই থেকে কি রাউট নিয়ে আসছে, আইপি রাউটস, রাউটস ওয়েস্ট পেপার মাধ্যমে নিয়ে আসছে ডিফল্ট রাউট, কো রাউটার টু, রাউটার টু। আমি তো এখনো লগ ইন আছি না, রিমুভ করে দিলাম। স্ট্যাটিক ডিফল্ট অ্যাড্রেস, সরি, রাউট থেকে ওর রাউটার টু এ কার কাছ থেকে নিয়ে আসছে, 1.1 এর কাছ থেকে। ওএসপিএফ দিয়ে ডিফল্ট রাউট, আচ্ছা এটা পরে দেখি। আহ রাউটার ওয়ানে রাউট লিস্টে আমি কোনো ডিফল্ট রাউট পাচ্ছি না। তারপরে এখানে ডিফল্ট রাউট নাই, V6 এ ডিফল্ট রাউট নাই, তাহলে আপস্ট্রিম ওয়ান ডান। আপস্ট্রিম টু, টুতে ডিফল্ট রাউট নাই, V6 ডিফল্ট রাউট নাই। আচ্ছা তাহলে এখন রাউটার ওয়ানে নাই, V6 এর ক্ষেত্রে, V6 এর ক্ষেত্রে, V6 এর ক্ষেত্রেও ডিফল্ট রাউট নাই। রাউটার টু তে কই থেকে পাচ্ছে, রাউটস নাই, ডিফল্ট রাউট নাই। এবার V4 রাউটস, রাউটস 1.1 ইথার 10, 1.1 ইথার 10, 1.1 মানে ইথার 10 মানে তো এটা কোরের কোর ওয়ান থেকে পাচ্ছে। হুম, তাহলে আমরা একটা কাজ করতে পারি, ওএসপিএফ হয়তো বা এটা ধরে রাখছে সিম্পলি নেইবার ইন্টারফেস, ওয়ান ডট এইটিন, 1.10, 6 এবং 7 ও এবার অন্য পোর্ট থেকে পাচ্ছে। তার মানে হচ্ছে এখানে স্ট্যাটিক, স্ট্যাটিক ডিফল্ট নাই, অন্য কোথাও থেকে পাচ্ছে। একটা মিনিট, স্ট্যাটিক ডিফল্ট আমরা একটু ক্লোজ করে দিতে চাচ্ছি যাতে কনফিউজ না হয়। অ্যাগ্রিগেশন, রাউটস এওএস পেপের মাধ্যমে পাচ্ছে, V6, V6 এ ডিফল্ট রাউট নাই, তাহলে অ্যাগ্রিগেশনে ঝামেলা নাই। এবারে রাউটারে এপি থেকে রাউটস এটা পাচ্ছে হচ্ছে ওএসপিএফ দিয়ে, V6, V6 এ নাই।
router to aggregation to কোথায় স্ট্যাটিকটা ডিস্ট্রিবিউট হচ্ছে, এটা ভয়েস পেপারের মাধ্যমে। আরে মুশকিল। Errors। আমি তাহলে রাউটার ওয়ান এর ভয়েস পেপারে ঝামেলা করে রাখছি। এই যে পাইছি। তার জন্য পাচ্ছি। তাহলে এখন আমরা যদি চেক করি রাউট টেবিল, আমাদের রাউট টেবিলে কোনো ডিফল্ট রাউট থাকবে না, নাই। আমাদের রাউট টেবিলে কোথাও কোনো ডিফল্ট রাউট নাই, মানে আমরা ডিফল্ট রাউট নিয়ে একটু কাজ করতে চাচ্ছি। ওকে, তাহলে চাচ্ছি যে IPv4 এবং V6 এর ক্ষেত্রে আমার একটা ডিফল্ট রাউট দরকার। আইপি রাউটস, প্রথমে IPv4, এই ডিফল্ট রাউটটা আমাকে কে দিবে? আপস্ট্রিম। আপস্ট্রিম এই রাউটটা দিবে আর কি, হ্যাঁ। আচ্ছা, আমি একটু 5 মিনিট ব্রেক নিচ্ছি, আসতেছি। ওকে, তো আমরা যেটা দেখলাম এখন, যে একটা আপস্ট্রিম, এটা আপস্ট্রিমের IPv4 এবং IPv6 দুইটা রাউট আমরা কিভাবে বিজিপি পেয়ারিং এর মাধ্যমে অ্যাডভার্টাইজ করতে পারি। তো আপস্ট্রিম সাধারণত কাস্টমারকে একটা ডিফল্ট রাউট দিবে আর কি, হ্যাঁ। আর যদি সব রাউট দেয় ওটাকে আমরা বলি ফুল রাউট। এখন আমরা চিন্তা করতেছি ডিফল্ট রাউটটা কাস্টমারকে কিভাবে আপস্ট্রিম প্রোভাইড করবে। এটা একটু টেস্ট করি, যে সিঙ্গেল ওয়ে আছে না মাল্টিপল ওয়ে আছে। আপস্ট্রিম ওয়ানে গেলাম আমরা। আপস্ট্রিম ওয়ানে আমাদের আপস্ট্রিম ওয়ানের রাউটার এটা। আমার রাউটারের রাউট টেবিলে যদি বিজিপির মাধ্যমে ডিফল্ট রাউট থাকে, তাহলে সে অটোমেটিক্যালি কাস্টমারকে দিতে পারবে। তো আমার রাউট টেবিলে ডিফল্ট রাউট নাই, IPv4-এও নাই, আবার V6-এও নাই। হুম, V6 এর রাউট টেবিলেও ডিফল্ট রাউট নাই। হুম, আর আমি দিতে চাই প্রাইমারি সেকেন্ডারি। তো এখানে একটা অপশন আছে এক্সট্রা, এই ট্যাবের ভিতরে একটা অপশন আছে যে আপনার ডিফল্ট অরিজিনেট। হ্যাঁ, ডিফল্ট অরিজিনেট। ডিফল্ট অরিজিনেট এর কাজ হচ্ছে, ডিফল্ট রাউট যদি আমার কাছে নাও থাকে, সে কি করবে? অরিজিন করবে। এখানে তিনটা অপশন আছে। আমি যদি অলওয়েজ দেই, প্রাইমারিতে দিলাম, এটা কি করলাম? সেকেন্ডারিতে দিলাম। এক্সট্রা এই অপশনে এসে ডিফল্ট, এখানে আমরা বললাম অলওয়েজ। তো এটা যেটা করবে, আমি যদি কোর রাউটারে আসি, আমি দেখি যে বিজিপির মাধ্যমে কিন্তু ডিফল্ট রাউট পেয়ে গেছি। বিজিপির মাধ্যমে ডিফল্ট রাউট পেয়ে গেছি। কেন বিজিপি? যেখানে বলা আছে ডাইনামিক অ্যাক্টিভ বিজিপি, বিজিপির মাধ্যমে পেয়ে গেছি। আমি আমার কোর রাউটার ওয়ানেও পাইছি, আবার কোর রাউটার টুতেও যদি দেখি, সরি, কোর রাউটার টুতেও যদি দেখি, তাহলে দেখব যে আমরা IPv6 নাই, বাট IPv4-এ রাউটসে এই যে ডিফল্ট রাউট চলে আসছে।
এখন V6 এ পাই নাই, কারণ V6 এ ওই সেটিংটা এখন আমরা দেইনি, ওই অপশনটা এনেবল করিনি স্টেপ 1 এ। এখন V6 এ যদি প্রাইমারি সেকেন্ডারিতে ডিফল্ট অরিজিনেট অলওয়েজ কি করলাম, এখানেও এসে ডিফল্ট অরিজিনেট অলওয়েজ, তাহলে কি হবে, সে V4 এবং V6 দুইটা বিজিপি পেয়ারিং এ আমাকে ডিফল্ট আউট অ্যাডভার্টাইজ করবে। আমার কাছে কিন্তু নাই। হ্যাঁ, আপিস্ট্রিমের কাছে ডিফল্ট আউট ছিল না, সে অ্যাডভার্টাইজ করতে পারবে, এটা একটা ওয়ে। এখন আপিস্ট্রিম যদি মনে করে যে না, আমার কাছে যদি ডিফল্ট আউট না থাকে তাহলে কাস্টমারকে আমি দিব না, এরকম কোনো কনসিডারেশন যদি থাকে বা ব্যাপার থাকে, তখন এইখানে ইপ ইনস্টলড, এখানে কি সেট করা আছে, ইপ ইনস্টলড এর কন্ডিশনাল এটা আর কি। হ্যাঁ, কন্ডিশনাল যে ডিফল্ট অরিজিন, এটা নিয়ে কাজ করতেছি আমরা। ইপ ইনস্টলড, এখানে আমরা অলওয়েজ মানে সে থাকুক, ডিফল্ট আউট থাকুক অথবা না থাকুক, সে বিজিপিপিআর কে দিয়ে দিবে। এখন আরেকটা কন্ডিশন চেক করতেছি আমি, যে ইপ ইনস্টলড, নেভার তো দিবেই না, ইপ ইনস্টলড মানে সে রাউট টেবিলে চেক করবে যে তার কাছে আছে কিনা, তাই না? এখানে দেখেন ডিফল্ট রাউট IPv4 এর ক্ষেত্রেও এখন নাই, B6 এর ক্ষেত্রেও নাই, চলে গেছে। কারণ হচ্ছে এই সেটিং ইপ ইনস্টল, মানে আমার এখানে যদি ডিফল্ট রাউট থাকে তাহলে সে পাঠাবে, তাহলে আমার এখানে তো নাই। তাহলে আমাকে, আমি যদি এখন ক্রিয়েট করতে চাই ডিফল্ট রাউট, আমি এই এখানে যে ব্ল্যাক হোল রাউট দিলাম, অনুরূপ ভাবে আমি ডিফল্ট রাউটও দিতে পারি, 0.0.0.0/0, এটা হচ্ছে ডিফল্ট রাউট। বাদ বাকি সেটিং গুলো সেম। ওকে, তাহলে আমার রাউটারের রাউট টেবিলে কি এখন কিন্তু ডিফল্ট রাউট আছে, ডিফল্ট রাউট আছে, সেটা স্ট্যাটিক্যালি হোক অথবা বিজিপি দিয়ে হোক, স্ট্যাটিক্যালি আছে। এখন দেখি তাহলে, পেয়ে গেছি ডিফল্ট রাউট, যেহেতু এক্সিস্ট করে, যে কোনো রাউটিং প্রোটোকলই হোক, হ্যাঁ, এক্সিস্ট করে। তো ইপ ইনস্টল, যদি ডিফল্ট রাউট থাকে তাহলে সে অ্যাডভার্টাইজ করবে, ইপ ইনস্টল। এই দুইটা জিনিস আমরা দেখলাম যে কিভাবে এটাকে করতে হয় আর কি। এখন যদি এই ফিচারটা আমরা ব্যবহার করতে না চাই, ডিফল্ট অরিজিনেট অলওয়েজ বা ইপ ইনস্টল, আমরা দুইটার কোনোটাই ব্যবহার করব না, দুটার কোনোটাই ব্যবহার করব না, সেই ক্ষেত্রে আমি এখন কি করতে পারি, যে ইপ ইনস্টলড এর জায়গায় আমি দিয়ে দিলাম নেভার, সে ডিফল্ট আউট কি করবে না, এই ডিফল্ট এই ফিচারটা ব্যবহার করবে না, মানে এই ফিচারটা সে ব্যবহার করবে না। নেভার তো সে ডিফল্ট আউট অ্যাডভার্টাইজ করবে না, এটা হইলো যে, আর এই ফিচারটা বা এই অপশনটাই আমি ব্যবহার করব না। তাহলে যেটা হবে, আমার রাউট টেবিলে ডিফল্ট রাউট আছে, বাট কাস্টমারের টেবিলে নাই, কাস্টমারের টেবিলে নাই, কেন নাই, কারণ এই ডিফল্ট রাউট আমার রাউট টেবিলে আছে, যেমন এই স্ট্যাটিক আমার এই রাউট টেবিলে আছে, রাউট টেবিল থেকে আমাদের আবার লিস্টে নিয়ে যেতে হবে, তাই না? লিস্টে, ফায়ারওয়াল অ্যাড্রেস লিস্ট, এটার ভিতরে আবার ঢুকাইতে হবে ডিফল্ট রাউট। অ্যাড করলাম IPv4 এর ক্ষেত্রে। আর যদি IPv6 এর ক্ষেত্রে বলি, V6 কোথায় গেল, V6, V6 এর ক্ষেত্রে স্ট্যাটিক কপি, এটা হচ্ছে কি ডাবল কোলন, সরি, ডাবল কোলন /0 250, V6 এর ডিফল্ট আউট, বাট এটা স্ট্যাটিক। এখন এটাকে আমরা V6 এর যে ফায়ারওয়াল অ্যাড্রেস লিস্ট, V6 এর ফায়ারওয়াল, এটার ভিতরে আমরা এটাকে অ্যাড করে দিলাম একইভাবে, নিজের ওন রাউট যেভাবে অ্যাড করলাম, ডিফল্ট রাউটটা একইভাবে অ্যাড করলাম। এখন কাস্টমার রাউটারে যাই,
কাস্টমার রাউটারে কি পাচ্ছি? ডিফল্ট রাউটার কি পাচ্ছি? পাচ্ছি না, তাই না? যদি কনফিউশন থাকে তাহলে আমরা কি করতে পারি? এটাকে বিজিপি ডিসেবল এনেবল করলাম। সেশন, কয়টা প্রিফিক্স আমরা পাচ্ছি? দুইটা প্রিফিক্স পাচ্ছি। প্রিফিক্স কাউন্ট, দুইটা প্রিফিক্স পাচ্ছি। বিজিপির মাধ্যমে কয়টা পাচ্ছি এটা যদি ফিল্টার করি, ইয়েস, এই দুইটা প্রিফিক্স পাচ্ছি। IPv6 এর ক্ষেত্রেও ফিল্টার করি, বিজিপি দিয়ে প্রিফিক্স পাচ্ছি কয়টা, ইয়েস, ফিল্টার, এই দুইটা। বাট ডিফল্ট আউটটা নাই, কিন্তু একই প্রসেসই করলাম। এখানে দেখেন আমরা আমাদের প্রসেসটা কিন্তু ঠিকই আছে। আমরা যেটা যেভাবে অ্যাড করছি ওইভাবে এখানে অ্যাড করছি। এটাকে আমরা আম, এই ইয়াতে এই যে এটা কল করা আছে। হ্যাঁ, তারপরে কনফিউশন যদি থাকে আমরা ডিসেবল, দেন এনেবল, সেশন, রাউট টেবিলে ডিফল্ট রাউট আছে, অ্যাড্রেস লিস্টে অ্যাড করছি, বাট কাস্টমারের কাছে আমি পাচ্ছি না। লজিক্যালি এটা আসা উচিত ছিল, তাই না? জি ম্যাম। লজিক্যালি এটা আসা উচিত ছিল, কিন্তু আমরা এই রাউটার ওএস ভার্সন 7 মাইক্রোটিকের ক্ষেত্রে আমরা কিন্তু এটা পাচ্ছি না। ঠিক আছে, এখন তাহলে আমাদের ডিফল্ট রাউটের রেসপেক্টে যেহেতু পাচ্ছি না, সেহেতু কি করতে পারি? আমাদের অল্টারনেটিভ ওয়ে আর কি আছে? অল্টারনেটিভ ওয়ে তো আমরা আগেই দেখে নিলাম, যে ডিফল্ট রাউট আমরা চাইলে কি করতে পারি। আমার কাছে থাকুক অথবা না থাকুক আমি পাঠাইতে পারবো, কোনো সমস্যা নেই, তাই না? ডিপেন্ডেন্সি নেই, রাউট টেবিলে থাকলেও পাঠাতে পারবো, না থাকলেও পাঠাতে পারবো, এটা একটা অপশন আছে। এখন আপনাদের জন্য একটা প্রশ্ন, সেটা হচ্ছে যেটা এই যে এখানে রাউটার ওএস ভার্সন 7 এর ক্ষেত্রে রাউট টেবিলে ডিফল্ট রাউট আছে, বাট এই রাউটটা আমরা যখন অ্যাড্রেস লিস্টে, এটা তো ব্ল্যাক হোল রাউট, ব্ল্যাক হোল রাউট দিচ্ছি, অ্যাড্রেস লিস্টে অ্যাড করছি, অন্য রাউট যাচ্ছে কিন্তু ডিফল্ট রাউট যাচ্ছে না। এটার কারণ কি? এটা হচ্ছে আপনারা একটু স্টাডি করবেন, আমাকে প্রশ্নের উত্তরটা জানাবেন সামনের ক্লাস। ঠিক আছে? পারবেন না? জি ভাইয়া, পারা যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা একটু সামারি করে ফেলি কি কি করলাম আজকে। আজকে আমরা এই বিজিপি সেশন নিয়ে কাজ করছি, এই 4টা রাউটারে। এই বিজিপি সেশন IPv4 এবং V6 এর ক্ষেত্রে স্টাবলিশ করার পরে আমরা আপস্ট্রিম 1 এর নিজের প্রিফিক্স V4 এবং V6 কিভাবে অ্যাডভার্টাইজ করতে হয় সেটা দেখছি। ঠিক আছে, আর অ্যাজ এ আপস্ট্রিম কাস্টমারকে কিভাবে ডিফল্ট রাউট দিতে হয় সেটা নিয়ে আলাপ করছি। ঠিক আছে, এখন সামনের ক্লাসের যে কাজটা হবে, আমি এখানে যে ডিফল্ট রাউটটা পাবো, এই ডিফল্ট রাউটটা আমার কাস্টমার যেন পায়, এটার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, আমার কাস্টমার যেন ওই আপস্ট্রিমের ডিফল্ট রাউটটা আমার কাস্টমার যেন পায়। এটা ঠিক আছে। আমাদের সামনের ক্লাসের আলোচনা হবে ইনশাল্লাহ। আজকের জন্য আল্লাহ হাফেজ।